আজ আপনাদের নিয়ে আসলাম ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে প্রথম মেগা কিচেনের ভেতরে। ৬০০০ স্কোয়ার ফিটের কিচেনের কর্মব্যস্ততা আমাকে মুগ্ধ করলো। অটোমেটিক মেশিনে রান্না হচ্ছে, বিদ্যুৎ বেগে হাত চলছে, আর সেই খাবার যখন রোবট দ্বারা টেবিলে পরিবেশন করা হলো, সেই খাবারের স্বাদ কিন্তু কোনো অংশে কম নয়। আমি নিশ্চিত এত লোভনীয় খাবারের গল্প আপনাদের ভালো না লেগে উপায় নেই। তাহলে চলুন কাল্টিভেট করা যাক। কলকাতায় অল্প হলেও শীতের আমেজ শুরু হয়ে গেছে, আর এরকম শীতের সকালে গাড়ি নিয়ে ঘুরতে বেরোতে কার না ভালো লাগে। আজকে আমাদের 4 চাকা ছুটে চলেছে NH-12 ধরে। যাচ্ছি এমন এক জায়গায় যেখানে পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে খেতে যাওয়ার আদর্শ জায়গা, মানে ঘোরা আর খাওয়া দাওয়া দুটোই হয়ে যাবে। আমি এখন রয়েছি কৃষ্ণনগরে, আর আমার পেছনে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট নয়, ফুড কোর্ট। আমি পৌঁছে গেছি মাদার্স হাটে। 2013 সালে যখন মাদার্স হাট শুরু হয়, তখন উদ্দেশ্য একটাই ছিল, গ্রামের লোকাল মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলা। আজকে এত বছর পরে মাদার্স হাট হয়ে উঠেছে ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বিগেস্ট রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট নয়, এটাকে বলা যায় ফুড কোর্ট। তার কারণ এখানে একসাথে 800 জন বসে খেতে পারে। মাদার্স হাটের ভেতরে একাধিক বসে খাবার সেকশন, আর প্রত্যেক সেকশনের আলাদা ইন্টেরিয়র। আমি লাঞ্চের আগে পৌঁছে গেছি বলে এত খালি দেখছেন। পিক লাঞ্চ আওয়ার্সে তিল ধারণের জায়গা থাকবে না। মাদার্স হাটের মেনুতে 600 রকমের খাবার, যা প্রত্যেক দিন অ্যাভেলেবেল থাকে। এবার ভাবুন, 600 রকমের খাবার যখন 800 লোকের জন্য রান্না করা হয়, সেখানকার কিচেনের ক্যাপাসিটি আর ক্যাপাবিলিটি কেমন হবে। ইন্টারেস্টিং না? চলুন আপনাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম মেগা কিচেনের দর্শন করাই। কিচেনে ঢোকার আগে হেড গিয়ারটা পরে নিলাম, কারণ হাইজিন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কিচেনে ঢুকে আমার চক্ষু পুরো ছানা ভরা। চারদিকে এত কর্মব্যস্ততা, একটা 6000 স্কোয়ার ফিটের হিউজ কিচেন, চারদিকে লোকে ব্যস্ত, রান্না করছে, হই হট্টগোল। অর্ডার তাড়াতাড়ি অন টাইম দিতে হবে, গেস্টকে ওয়েট করানো যাবে না। আমার চোখে প্রথমবার দেখা একটা মেগা কিচেন, সারা জীবন আমি টিভিতে দেখে এসেছি। এই হলো ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট মেগা কিচেন। এই জায়গাটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান সেকশন। একদম বিদ্যুৎ বেগে খাবার তৈরি করা হচ্ছে, কারণ কাস্টমারকে সবচেয়ে কম ওয়েটিং টাইমে খাবার সার্ভ করা, এটাই হচ্ছে মাদার্স হাটের মোটো। ইন্ডিয়ান সেকশনে আরেকটু এগিয়ে দেখি, এখানে ফিশ ফ্রাই তৈরি করা হচ্ছে। বাসা, চিংড়ি আর ভেটকি মাছ দিয়ে নানা রকম ফ্রাই তৈরি হচ্ছে। এই জায়গাটা হচ্ছে চাইনিজ সেকশন। এখানে চাইনিজ প্রিপারেশনের জন্য এই দিদি যেই স্পিডে রান্না করছে, ক্যামেরাতেও ক্যাপচার করা যাচ্ছে না। আমি ভাবতে পারি না কোনো মানুষ এত তাড়াতাড়ি রান্না করতে পারে। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। জীবনে অনেক কিছু দেখছি আর শিখছি এই মেগা কিচেনের ভেতরে। আমার সামনে নতুন মাটন বিরিয়ানির হাঁড়ি খোলা হলো। মাটন বিরিয়ানি যা গন্ধ না, খিদে একদম চাগার দিয়ে উঠছে। আরো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি কিন্তু সেপারেট হাঁড়ি। মাদার্স হাট মহিলা ড্রিভেন অর্গানাইজেশন। কিচেনে মা বোনেরা ব্যস্ত হাতে রান্না করছে। কিচেনে প্রচুর মডার্ন ইকুইপমেন্টস, যেগুলো অটোমেটিক রান্না করছে। আমি এখন দাঁড়িয়ে আছি বেঙ্গলি সেকশনের একদম মাঝখানে। বেঙ্গলি মেনুতে পদ্ম পাতা থালি এখানকার খুব পপুলার আইটেম। এই বাঙালি সেকশনে অটোমেটিক মেশিনে আমার সামনে ছানার কোফতা রান্না করা হচ্ছে।
মাদার্স হাটের মেনুতে পিৎজা খুব একটা মানে পপুলার আইটেম, আর এই ওভেনে পিৎজা তৈরি করা হয়। ইনফ্যাক্ট এই পিৎজার বেসটা আছে ওটা এই কিচেনেই তৈরি করা হয়। এইটা হলো এই কিচেনের অটোমেটিক ব্রেড মেশিন, মানে ইন্ডিয়ান ব্রেড। এখানে নান, কুলচা, পরাটা, রুটি যা বলবেন, মানে যে কোনো ব্রেড আইটেমস নিমেষের মধ্যে তৈরি হয়ে যাবে, কম সময়ে বেশি আউটপুট। সবশেষে একটা কথা মনে রাখবেন, যেই রেস্টুরেন্ট ক্যামেরা নিয়ে কিচেনে ঢুকতে অ্যালাউ করে তারা হাইজিন আর কোয়ালিটির প্রতি কতটা কনফিডেন্ট। যেটা আপনাদের আগে বলেছিলাম, মাদার্স হাট মহিলা দ্বারা পরিচালিত এক সংস্থা, আর অনন্যা এই পরিবারের এক অংশ। অনন্যা হচ্ছেন এই রোবট যে কিচেন থেকে আপনার টেবিলে খাবার নিয়ে যায়। শুরু করলাম গন্ধরাজ স্মুদি দিয়ে গলা ভিজিয়ে। এটা কিন্তু ঘোল নয়, ঘোল অনেক পাতলা হয় আর স্মুদি একদম ঠিক বেভারেজ। স্মুদি হচ্ছে দুধ আর দই বেস গ্রেভি, যেটাকে ভালো করে ব্লেন্ড করা হয়, আর এর মধ্যে দেওয়া হয়েছে গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর জেস্ট। খেতে বেশ রিফ্রেশিং। গলা ভিজিয়ে স্টার্টার দিয়ে শুরু করছি। আমার টেবিলে রয়েছে মুরগির পটলি ভাপা কাবাব। এক পোর্শনে 4টে কলাপাতার পুটলি। সিল করা পুটলি খুলেই ভেতর থেকে বেরিয়ে আসলো চিকেন ভাপা কাবাব। চিকেন কিমাকে নানা রকম মশলা দিয়ে মিক্স করে তারপর কলাপাতার মধ্যে চিকেনের মন্ড ভরে এটাকে স্টিম করা হয়েছে। তবে যদি 100 স্বাদ নিতে হয়, সঙ্গে দেওয়া টমেটো সালসা ডিপটা দিয়ে ট্রাই করবেন। একটা সাটল সর্ষের ফ্লেভার আসছে। আই গেস সর্ষের পেস্ট ব্যবহার করা হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হয় না। চিকেনের জুসে বা চিকেনের ফ্যাটে রান্না হয়েছে। যারা হেলদি খাবারের সন্ধানী তাদের মুরগির পটলি কাবাব বেশ ভালো লাগবে। এগিয়ে চললাম নেক্সট স্টার্টারের দিকে। টেবিলে রয়েছে ইলিশ ফিঙ্গার। তাহলে ব্যাপারটা কি গিয়ে দাঁড়ালো? ইংরেজদের তৈরি করা কড মাছ দিয়ে ফিশ ফিঙ্গার কৃষ্ণনগরের মাদার্স হাটে এসে হয়ে গেল ইলিশ ফিঙ্গার। বোনলেস ইলিশের মিটি ফিলিং, তার উপরে প্যানকো দিয়ে একটা পাতলা ক্রিস্পি কোটিং, আর খেতে হবে সঙ্গে দেওয়া ইন হাউস হানি মাস্টার্ড সস দিয়ে। বোনলেস ইলিশ মানে 100% ইলিশের মজা, কাটার কোনো ঝামেলা নেই। আর সঙ্গে যেই হানি মাস্টার্ড ডিপটা দিয়েছে, এটা ফাটাফাটি খেতে। এইবার হাতে চলে আসলো গরম গরম ফিশ ফ্রাই। মাদার্স হাটে ভেটকি মাছ আর বাসা মাছের দুরকম ভ্যারিয়েন্টের ফিশ ফ্রাই পাবেন। আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছের মোটা ফিলে আর মাছের ওপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্ট দিয়ে একটা ইনার লেয়ারের ম্যারিনেশন দেখতে পাচ্ছি। আর তার উপরে প্যানকোর ক্রিস্পি কোটিংটা একদম পাতলা। আর এটা খেতে হবে সঙ্গে দেওয়া হোমমেড কাসুন্দি দিয়ে। মাদার্স হাটে মাছের প্রিপারেশনের প্রচুর অপশন। তার মধ্যে আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আম তেল দিয়ে মাখিয়ে তাওয়ায় শেখা একটা হোল ভেটকি। একটা হোল ভেটকিকে নানা রকম মশলা দিয়ে মাখিয়ে তারপর আম তেল মাখিয়ে তাওয়ায় শেখা হয়েছে। মনে রাখবেন, এটা কিন্তু তন্দুর নয়, তাওয়ায় শেখা। আম তেল ব্যবহার করার জন্য একটা আচারি ফ্লেভার পাচ্ছি,
তার সঙ্গে জোয়ানের সাটল ফ্লেভার, আর মাছ কতটা ফ্রেশ সেটা আপনি দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাটা হচ্ছে মাদারসাটের নতুন ডাইনিং এরিয়া। এইখানে একসঙ্গে 400 জন বসে খেতে পারবে। স্টার্টারে যেরকম মাছের প্রচুর অপশন আছে, তেমনই মেইন কোর্সে পোলাওয়ের বিশাল অপশন। তার থেকে সিলেক্ট করলাম একদম সাবেকি রান্না, চিংড়ি মরিচ পোলাও। অ্যারোমা থেকেই বুঝতে পারছি ঘিতে রান্না করা বাসমতি চালের পোলাও, তার মধ্যে বেশ ভালো পরিমাণের মিডিয়াম সাইজ ভাজা প্রন। এই প্রিপারেশনে মেইন মশলা হচ্ছে গোলমরিচ। প্রত্যেক বাইটে গোলমরিচের ঝালটা জিভের পেছনে হিট করছে, তার সঙ্গে প্রনের ফ্লেভারটা এত সুন্দর ব্লেন্ড হয়েছে কি বলবো। এর মধ্যে কিন্তু অল্প আদাও আছে, যা সাটল একটা ঝাঁজ ফিল করছি। দেখুন, এইরকম ফ্লেভারফুল পোলাও তো আর এমনি খাবো না, সঙ্গে নিয়েছি বসুধার কষা মাংস। এটা একটা কষা মাংসের প্রিপারেশন। বসুধা হলেন এককালে মাদারসাটের সঙ্গে যুক্ত থাকা এক মহিলা। ওনার অনারে এই প্রিপারেশনটার নাম দেওয়া হয়েছে বসুধার কষা মাংস। এবার চলুন কষা মাংস প্রিপারেশনটা কাল্টিভেট করি। বেশ ভালো সাইজের মাটনের প্রিপারেশন, থকথকে গ্রেভি, আর বোঝাই যাচ্ছে কতক্ষণ ধরে রসিয়ে কষিয়ে এটা রান্না করা হয়েছে। মাংস একদম নরম, গোটা মশলা দিয়ে রান্না করা মাংস। এর একটাই সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো ধৈর্য। যতক্ষণ আপনি মাংস কষাবেন তত ভালো এর ফ্লেভার হবে। আর এই মাংস কিন্তু মানে কষা মাংস বেশ ঝাল, তাই এরকম পোলাওর সাথে এরকম ঝাল কষা মাংস দারুণ যাচ্ছে। মেনুতে আরো একটা ঝাল প্রিপারেশন আমার নজর কাড়লো, সেটা হলো কাঁচা লঙ্কা চিংড়ি। কাঁচা লঙ্কা মুরগি আগে আমি খেয়েছি, কাঁচা লঙ্কা চিংড়ি সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। এই প্রিপারেশনের ব্যাকবোন হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা পেস্ট। এই কাঁচা লঙ্কা ধনেপাতা পেস্টে প্রনকে ম্যারিনেট করা হচ্ছে, তারপর সেই পেস্টেই এই প্রনকে রান্না করা হচ্ছে। ফ্লেভারসে কাঁচা লঙ্কার চিটচিটে ঝাল, তার সঙ্গে আদা রসুনের ঝাঁজ, তার উপরে আবার ধনেপাতা ফ্রেশনেস আর জুসি প্রন। মরিচ চিংড়ি পোলাওয়ের সাথে ওটা নিজেই এত ফ্লেভারফুল, তার সঙ্গে এই কম্বিনেশনটা অসাধারণ লাগছে। মানে যখন মুখে দিচ্ছি মনে হচ্ছে ইটস আ বার্স্ট অফ ফ্লেভারস। শেষ পাতে হাতে তুলে নিলাম ডাবের পায়েস। দুধকে ফুটিয়ে ঘন করে তার মধ্যে কচি ডাবের শাঁস মিক্স করে এই পায়েস তৈরি হয়। একদম ব্যালেন্স মিষ্টি, তার মধ্যে এলাচ গুঁড়োর সাটল ফ্লেভার। বাঙালি খাবার একদম পারফেক্ট এন্ডিং। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মাদারসাটে খাওয়ার কিন্তু দারুণ অপশন। কৃষ্ণনগরে ঢোকার ঠিক আগেই মাদারসাট ফুড কোর্ট পাবেন। এই ফুড কোর্ট রোজ খোলা সকাল 7:30 থেকে রাত 11:30 পর্যন্ত। আর যদি আপনি বাই চান্স মাদারসাট আসতে না পারেন, আর যদি 35 কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকেন, তাহলে মাদারসাট থেকেই হোম ডেলিভারি বন্দোবস্ত আছে। এইবার বলুন কেমন লাগলো আজকের ব্লগ। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুডে আর কি ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশনই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে। আর এইভাবে চ্যানেলের পাশে থাকবেন, তাহলে তো এরকম আরো ইন্টারেস্টিং লোভনীয় কন্টেন্ট বানানোর এনকারেজমেন্ট পাবো। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।